নমস্কার বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? গুড মর্নিং সবাইরে। তো আবার একটা নতুন ব্লগে তোমাকে সবাইকে স্বাগত। তোমাকে সবাইরে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এই যে মাটি কাটপা রাখছি, দেখো এই যে ঘরের ভিতরে প্রথমে কইছিলাম যে মাটি দিও না, বালি দাও। তো আমার বর কয় কি, না বালি দেওয়ার পয়সা নাই, তুমি আগে মাটি দাও তারপরে বালি দিমু। ওই জন্য এই যে দেখো আমি মাটি কাটা শুরু করছি, কারণ ওরা ছেলে মানুষ, এইসব কাজ করবে না, অনেক কাজ থাকে, কতদিন ধরে কাজেও যাইবার পারে না। তার আগে কয়ে নই, তোমরা ভাবতেছ যে কি ব্যাপার, আজকে আলাদা ভাষায় কথা কইতেছি সুস্মিতা, তাই না? আমি সুস্মিতা। আমি আমাকে বাড়ির ভাষায় কথা কইতেছি। আমরা বাড়িতে যে ভাষায় কথা কই সে ভাষায় কথা কইতেছি। ছোটোবেলা থেকে মায়ের মুখ থেকে, বাবার মুখ থেকে যে ভাষা শুনে আসি সেই ভাষাটাই তোমাকে আজকে শোনাইতেছি। আমরা এইরকম করেই কই ভাষা। এমনিতেই তো তোমরা ভদ্র ভাষা শুনো, আর আজকে ভাবলাম একটু বাড়ির ভাষা দিয়ে ভিডিও বানাই। আর আমার এই বাড়ির ভাষা তোমাকে কিরম লাগলো অবশ্যই জানাইও কিন্তু কমেন্টে। তো আমরা গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমাকে তো সব কইরা খাওয়ার লাগবো, তাই না? সবই কইরা খাওয়ার লাগে, কোনো সময় কারির পালায় উঠোন লাগে। তো চলো, গ্রামের বউ আর মেয়েটা কিন্তু সবই পারে। এখন শহরেরও অনেকে পারে, অনেকে পারে না। যে যে জায়গায় থাইকে অভ্যাস, যে যে পরিবেশে থাইকে অভ্যাস, তাই না? তো সকালবেলা আজকে রান্না বান্না করি নাই। সকালে উঠে ভাবলাম কি যে আগে মাটি কটা কাটে নিই। মাটি কটা কাটলে একটু শরীরের ব্যায়ামটা হয়ে যাব, আর এদিকে মাটি কাটা হয়ে যাব। রৌদ্র উঠলে আর ভাল লাগে না বন্ধুরা, এত রৌদ্র যে উঠি তখন বিরক্ত লাগে, তখন হাঁপিয়ে যাবো। তখন নয় ঘরে বসে রান্না করবো, আজকে গ্যাসে রান্না করবো, যেহেতু এই যে উঠানের মধ্যে যে উনান ছিল, সেই উনানের ধারে তো কত কাঠ কুট কত কিছু, দেও না মিস্ত্রিগো যন্ত্রপাতি ভর্তি বাড়িঘর। তো ওই জন্য হচ্ছে এখন উনানে কয়দিন ধরে রান্না করি না, তো গ্যাসেই রান্না করি। কারণ মিস্ত্রি আসে, মিস্ত্রির সাথে আবার জোগাল দেওয়া লাগে। তোমাকেও আমার বড় দেয়, আবার আমিও দিই। এই বলে ইট কাছে এনে দাও, এই সিমেন্ট এনে দাও, এই একটু বালি এনে দাও। কারণ কি, পয়সার জন্যে একটা মিস্ত্রি নেওয়া হয়। আর তোমাকে দাদা ভাই মানে আমার বর হচ্ছে আগে থেকেই হেল্পার, জানে একটু একটু, তো উনি করে দেয়। তো সব এতগুলো মিস্ত্রি লেবার যদি নেওয়া হয় তাহলে কত টাকার ব্যাপার। এমনি থেকে সরকার থেকে ঘর দিচ্ছে, এই যে ওই টাকায় তো ঘর হয় না বন্ধুরা। যে টাকা দিচ্ছে ওই টাকায় কি আর ঘর হয়? তবু ওই যে যেটুকু দিচ্ছে সেইটুকু দিয়ে যে একটা রুম দেখানো শুরু করছি, যত দূর হয় তত দূর করে থুয়ে দেবো। তো দেখো ওই যে একটু আরাম করতেছি, মানে এত যে মানে ঘাইমে চই মাছ দিয়েছি, গরম লাগছে, প্রচুর গরম লাগছে। মাটি কাটা কাজ শীতের দিনও গরম ধরে যায়, এরকম জানো। তো একটু আরাম করে নিতেছি, যে একটু আরাম করে নিই। আবার ভাবতেছি আরাম করলে হবো না, এদিকে বেলা হয়ে যেতেছে, রান্না বান্না আছে। আর দেখো ওই হাতের মধ্যে একটা না খোঁচা ফুটে গেল। ওই যে কোদালের ডাট আছে, বাঁশের ডাট, সেই ডাটে থেকে একটা আলসা ফুটে গেল একবারে। তো চলো আবার মাটিটা কাইটে দিয়ে নই। ঘরের মাঝখানে দিতেছি না কেন, ঘরের মাঝখানে হচ্ছে ওই যে মশলা মাখিয়ে তো ঢালাই করা ছিল, আগে গরুর ঘর ছিল, তো তো গরুর ঘরের জন্য ঢালাই ছিল। তো ওই যে ওই জন্য ওই যে মশলাটা মাখে মাঝখানে, ওই জন্য ধার দিয়ে এই যে মাটি দিতেছি।
আবার দেখা গেলো বরমশাই এসে আবার কী কইব তার ঠিক নাই। তো বাড়িঘর পাগল পাগল দেখে না আমার আরও বিরক্ত লাগতেছে। ওই জন্য ভাবলাম কি মাটি কটা কাইটে দিয়ে দিই। তারপরে বাড়িঘর তো লেপি না, কতদিন ধরে বাড়িঘরগুলো লেপবার রয়েছে। বাড়িঘরগুলো একবার ধুলা ধুলা হয়ে গেছে। ঘরের মধ্যে দিয়ে এই যে বালি নিয়ে আসে রাস্তা থেকে, রাস্তায় বালি খোয়া ফেলানো আছে, বালি টালি নিয়ে আসে, তো বাড়িঘর একদম অন্ধকার হয়ে গেছে। এদিকে ওই যে গাছের ওইদিকে বাথরুমের ওইদিকে গাছপালায় পাতা পড়ে একদম পাগল পাগল হয়ে গেছে বাড়িঘর। তো পাতাগুলো যে জাল দিয়ে শেষ করুম তার উপায় নাই। এই যে উঠানের মধ্যে দেওয়া না কাঠ কুট কত কিছু রেখে দিছে, কবে যে কাজ শেষ হবো কে জানে। ঘর মানে প্রথম, জীবনের প্রথম, তারপরেও তোমার বাড়িতে নতুন ঘর দিলে একটা কেমন জানি খুশি খুশি না, সেই খুশিতে তো শুরু করছি, এখন শেষ যে আবার কোন খুশিতে হইব কে জানি। তো তোমরা একটু আশীর্বাদ করো বন্ধুরা, সাপোর্ট করো জানি ঘরটা একটা করে দিতে পারি ঠিক মতো। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার যে এই ভাষা, এই ভাষাটা তোমাকে বেশি ভালো লাগছে না আগের সেই ভদ্র ভাষায় ভালো লাগে অবশ্যই কমেন্টে জানায়ও। যদি এই ভাষাটা ভালো লাগে তাহলে এই ভাষায় এখন থেকে ভিডিও দিমু। আর যদি কও যে না এই ভাষাটা ভালো লাগে না, আগের ভাষায় ভালো লাগে, তাহলে ওই ভাষায় দিমু। তো চলো মাটি কটা কাইটে নেই। তো আমরা জানি না যে আমরা কে কেমন ভাষা কই বাড়িতে, হ্যাঁ কার কেমন মানে মানে জাতির ভাষা সেটা আমরা জানি না। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন জাতির কীরকম ভাষা। তো আমরা হলো নমশূদ্র বন্ধুরা। অনেকে এসব ব্যাপার বলে না, কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, মোবাইলে ছাড়িয়ে দেওয়া হয়, অনেকে বলে না। আমরা হচ্ছে নমশূদ্র। আমাদের এই জায়গায় কাপালি আছে, নমশূদ্র আছে, তারপরে পলিয়াও আছে, আদিবাসী আছে, হালদারও আছে। তো সব জাতি আছে আমাকে বাড়ির পাশ দিয়ে। তো দেখো এই যে ইটগুলা হচ্ছে আবার এখানে পাচ্ছিলাম, কারণ ঘরে না যখন উঠি ওই পাশে উনিচা এই পাশে উনিচা, মাঝখানে এই যে ঢালাই দিছে, এখন আসা যাওয়া কষ্ট। তাই ভাবলাম যে ইটগুলা সরিয়ে নিই তাহলে ভালো হইব। আর মাটি দিলে কি হবে, ঘরে উঠতে ভালো হইব, না সেটা এই ঘরে উঠা নামা কষ্ট। তো পয়সার জন্য বালি দিতে পারতেছি না। দেখি কালকে বলছি যে এক গাড়ি মাটি দিয়ে যাইতে আজকে সকালে, কি যে করবে। এক গাড়ি মাটি কইকে বালি, যদি বালি দিলে ভালো হয়। মিস্ত্রি আসে কইছে কি যে বালি যদি দিতে পারো তাহলে ভালো, তো বালি দিও মাটি না দিয়ে। তো আমরা ভাবছি দেখি যদি বালি দিয়ে যায় তাহলে কষ্ট মষ্ট করে বালিটা দিতেই হবে, কিছু করার নাই। মানে যতখানি আসে, প্রথম কিস্তির টাকা তো দিচ্ছে সরকার, পরের কিস্তির টাকা এখনো আসে নাই বন্ধুরা। আসবো তারপরে এই ঘরে আবার হাত দেওয়া। তো চলো বন্ধুরা এই যে মাটিটা একটু টাইনে দিলাম। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তোমাকে সাপোর্ট, তোমাকে ভালোবাসা পাইলে অবশ্যই যারা যারা ভিডিও করে সবার একটা মনে আশা জানি সবার ভালোবাসা পাই, সাপোর্ট পাই। তো তোমরা ভালোবাসা দিও, ভালোবাসা নিও। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসতেছি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাইকো, সুস্থ থাইকো, এই কামনাই করি। তো ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।